একদিকে ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দেওয়া বাহুবলী, আর অন্যদিকে রাজামৌলির নতুন উচ্চাকাঙ্ক্ষী সৃষ্টি ভানারাসি। প্রশ্ন একটাই, ২০২৭ সালে মুক্তি পেতে যাওয়া ভারানাসি কি সত্যিই টেক্কা দিতে পারবে বাহুবলীর মতো বিশ্ব সাফল্যকে? ভারতীয় সিনেমায় দুটি নাম এখনই আলোচনার কেন্দ্রে, বাহুবলী এবং ভারানাসি। একটি অতীতের ইতিহাস, অন্যটি ভবিষ্যতের রহস্য। একটি আবেগ ও যুদ্ধ, অন্যটি টাইম ট্রাভেল ও অ্যাডভেঞ্চার। এবং দুটির মাঝেই সাধারণ সংযোগ হলো পরিচালক এস রাজামৌলি। ভারাণসী হলো একটি অ্যাডভেঞ্চার, মিস্ট্রি, অ্যাকশন ঘরানার সিনেমা। মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমারনকে নিয়ে তৈরি এই ছবিতে থাকবে টাইম ট্রাভেল, আধ্যাত্মিক ভারাণসীর পরিবেশ, পুরাতন সভ্যতার রহস্য, আন্তর্জাতিক মানের অ্যাকশন। ছবিটি মুক্তি পাবে 25শে মার্চ 2027 এবং এটি শুট করা হচ্ছে ইমেক্স ক্যামেরা দিয়ে, যা ভারতীয় সিনেমায় খুবই বড় পদক্ষেপ। ভারাণসী এর সম্ভাব্য বাজেট প্রায় 1300 কোটি, যেখানে বিশাল সেট, আন্তর্জাতিক ভিএফএক্স কোম্পানি এবং গ্লোবাল রিলিজের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে বাহুবলীর বাজেট ছিল অনেক কম, 400 থেকে 500 কোটি, কিন্তু রিটার্নে এটি অতিক্রম করে 1800 থেকে 2000 কোটি আয়। স্কেল ও টেকনোলজির ক্ষেত্রে ভারাণসী এগিয়ে, কিন্তু অর্থনৈতিক ফলাফল নির্ভর করবে গল্প ও দর্শকের প্রতিক্রিয়ার উপর। বাহুবলী মিথোলজি, রাজনীতি, যুদ্ধ, সহজ ভাষায় বলা মহাকাব্যিক গল্প। আবেগ, সম্পর্ক, প্রতিশোধ সবই ছিল শক্তিশালী। ভিজুয়াল ছিল, কিন্তু আবেগ ছিল তার কেন্দ্রবিন্দু। ভারাণসী টাইম ট্রাভেল প্লাস ইতিহাস, আধুনিকতা। গল্প জটিল হতে পারে, মিষ্টি অ্যাডভেঞ্চারে ভরপুর। ভিজুয়াল ও অ্যাকশন হবে সিনেমার প্রধান শক্তি। বাহুবলী সবাই বুঝতে পেরেছে, কিন্তু ভারাণসী হবে তুলনামূলক বেশি বুদ্ধি নির্ভর। বাহুবলী জনপ্রিয় হয়েছিল তিন কারণে: সহজ গল্প, আবেগ খুব শক্তিশালী, ভিজুয়াল দর্শকদের নতুন অভিজ্ঞতা দেয়। ভারাণসী এর শক্তি হলো আন্তর্জাতিক মানের টেকনোলজি, ইমেক্স রিলিজ, মহেশবাবুর গ্লোবাল ফ্যান বেস, রাজামৌলির ব্যান্ড ভ্যালু। তবে গল্প জটিল হলে ম্যাশ আপিল কমে যেতে পারে, এটাই বড় চ্যালেঞ্জ। ভারাণসী কি বাহুবলীকে টেক্কা দিতে পারবে? যে কারণে টেক্কা দিতে পারে, বাজেট বিশাল, ইমেক্স ও বিশ্বমানের ভিজুয়াল, বড় তারকা কাস্ট, রাজামৌলির পরীক্ষিত দক্ষতা, ইউনিক কনসেপ্ট টাইম ট্রাভেল প্লাস আধ্যাত্মিকতা। যে কারণে কঠিন, গল্প সাধারণ দর্শকদের জন্য জটিল হতে পারে। বাহুবলী ছিল আবেগভিত্তিক, বারাণসী বেশি সাই-ফাই। বিশাল বাজেট, রিটার্ন তুলতে চাপ বেশি। বাহুবলী ফ্র্যাঞ্চাইজি ছিল সাংস্কৃতিক বিপ্লব, বারাণসী সেই জায়গায় পৌঁছাতে সময় লাগবে। বারাণসী নিঃসন্দেহে ভারতীয় সিনেমার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পগুলোর একটি। ভিজুয়াল, বাজেট, প্রযুক্তি, এসব ক্ষেত্রে এটি বাহুবলীকে চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু বাহুবলীর মতো ইতিহাস গড়তে হলে ভারাণসীকে গল্প ও আবেগে অতুলনীয় হতে হবে। বাহুবলী হয়েছে ইতিহাস, ভারাণসী সেই ইতিহাসকে চ্যালেঞ্জ করার জন্য তৈরি হয়েছে।